আপনি ট্রেড নিয়েছিলেন, পারফেক্ট একদম এন্ট্রি ছিল, প্রফিটে চলছিল, স্ক্রিনে সবুজ গ্রিন স্ক্রিন দেখাচ্ছিল এবং পাশাপাশি আপনি ভাবছিলেন যে এইবার একটা অনেক দিন পর ভালো প্রফিট হবে, কিন্তু তারপর আবার আপনি লস বুক করেন অথবা ছোট প্রফিট নিয়ে এক্সিট করে যান। আর 90% ট্রেডারের এটাই সমস্যা, প্রফিট ধরে রাখতেই পারে না, হয় এসএল হিট হয়ে যায়, নইলে ছোট সামান্য প্রফিট নিয়ে এক্সিট করে যায়, অথবা আরও বেশি প্রফিট হবে ভেবে ওয়েট করে আর তারপরে বড় লস হয়ে যায়। আজকের ডেটে 90% ট্রেডারদের এটি একটি কমন সমস্যা, কিন্তু সব থেকে ইউটিউবে আলোচনা কম হয় এই টপিকে। আর আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই, স্পেশালি প্রফিট যারা ধরে রাখতেই পারেন না তাদের জন্য। আজকের এই ভিডিওতে এমন 6টি বিষয় বলবো, 6টি ভুল বলবো যে কারণে আপনি প্রফিট ধরে রাখতে পারেন না এবং এর অ্যাকচুয়াল সমাধান কি সেটাও আজকের ভিডিওতে ডিসকাস করব। তো ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হবে, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন বিনা স্কিপ করে এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করলে দেরি কেন, ঝটপট করে দিন চ্যানেলে সাবস্ক্রাইব। চলুন আজকের ভিডিওটি আমরা স্টার্ট করি। এই চ্যানেলের সমস্ত ভিডিও এবং এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাস দেওয়া হয়েছে, এখানে কোনো বাইং এবং সেলিং আমি রেকমেন্ডেশন করি না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস নেবেন এবং শেখার চেষ্টা করবেন, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না। আপনি যদি বারবার প্রফিট ধরে রাখতে নাই পারেন, তার অন্যতম একটি কারণ হতে পারে যে দ্রুত ভয় পেয়ে আগেই এক্সিট করে যাওয়া। কি হয়, ধরুন আপনি একটি ট্রেড নিয়েছেন, ধরুন এক্সাম্পল আপনি শর্ট ট্রেড নিয়েছেন, এবার আপনার প্রাইস শর্টেই যাচ্ছে, প্রফিটে চলছে, আর সেই সময় একটি পুল ব্যাক দিয়েছে, প্রাইস আবার উপরের দিকে যাওয়া শুরু করেছে, একটি ক্যান্ডেল গ্রিন তৈরি হয়েছে, আর অনেকেই এই সময় ভাবে যে আমার লস হয়ে যাওয়ার আগে এই ছোট প্রফিটটাকেও বুক করে নেই, আর তারা এক্সিট হয়ে যায়, আর তারপরে কিন্তু আবার আপনার ডিরেকশনেই ট্রেড যায়, কিন্তু আপনি প্রফিট করতে পারেন না, খুবই সামান্য প্রফিট নিয়ে আপনাকে এক্সিট করতে হয় আগেই ভয় পেয়ে। একটা জিনিস বুঝতে হবে, মার্কেট কন্টিনিউ ডাম্প আর কন্টিনিউ পাম্প করে না, মাঝে মাঝে পুল ব্যাক দেয়, অর্থাৎ মাঝে মাঝে মার্কেটে রিটেলারদেরকে ট্র্যাপে ফেলানোর জন্য এক দুটো ক্যান্ডেল আপনার অপোজিটে যাবে, এর মানেই না যে ডিরেকশন আপনার উল্টো হয়ে গেছে। তো এই যে পুল ব্যাক লেভেল, এগুলোতে আপনাকে ওয়েট করতে হবে, তাহলে আপনি আবারও কিন্তু আপনার দিকে যখন ডিরেকশনে ট্রেড যাবে, আপনি কিন্তু বড় একটা বেনিফিট নিতে পারবেন। অনেক ট্রেডাররা প্রফিট ধরে রাখতে পারে না, তার অন্যতম কারণ যে তারা ট্রেড নেবার আগে ভালো অ্যানালাইসিস করে, ভালো টাইম দেয়, কিন্তু প্রফিট কোথায় বুক করবে সেটা নিয়ে কোনো প্ল্যানই করে না। এর জন্য কি হয়, যখন তারা ট্রেড নেয়, এন্ট্রি সেট আপ প্রপার নেই, ট্রেড তাদের প্রফিট চলা শুরু করে, কিন্তু সেই সময় যেহেতু আগে থেকে প্রপার এক্সিট প্ল্যান রেডি করে নেই, সে কারণে কি হয়, যখন সে মার্কেটে দেখে তার প্রফিট চলছে আর মার্কেট পুল ব্যাক নেয় বা উপর নিচ হয়, তখন সে যে সিদ্ধান্তটা নেয় সেটা আবেগে এসে হুট করে ট্রেড ক্লোজ করে দেয়, নাকি প্রপার প্ল্যান ওয়াইজ। তো প্রত্যেকটা ট্রেড নেবার আগে কোথায় এক্সিট করবেন মার্কেট স্ট্রাকচার হিসেবে আপনাকে আগে থেকে প্ল্যান করতে হবে, আর সেই জায়গাতেই এসে এক্সিট নেবেন, নাকি ট্রেড নিয়েছেন 2-5 পয়সা প্রফিট হতেই এক্সিট করে আছেন, তাহলে কিন্তু ভালো প্রফিট ধরে রাখতে অবশ্যই পারবেন। মার্কেটে যারা নতুন ট্রেডার তারা প্রফিট ধরে রাখতে পারেই না, তার অন্যতম আরও একটি কারণ যে তারা মারাত্মক লোভী হয়ে যায়। কি হয়, কোনো ট্রেড নিয়েছে, প্রফিট চলছে, এবার প্রত্যেকটা ট্রেড কিন্তু সাপোর্ট, রেসিস্ট্যান্স এবং কিছু মার্কেট স্ট্রাকচারের উপরই ডিপেন্ড করে, সাপ্লাই এবং ডিমান্ডের উপর ডিপেন্ড করে। এবার কন্টিনিউ প্রফিট চলছে, তারপরেও তারা ভাবে যে আরও প্রফিট যাক, আরও একটু প্রফিট যাক, আরও একটু প্রফিট যাক, আর এই কারণে যখন সাপ্লাই জোনে চলে আসে, প্রাইস সেখান থেকে রিভার্স হয়ে যায়, নিচে চলে আসে এবং তারা আলটিমেট লস করে। তো এই লোভী যারা ট্রেডার তারা তো আলটিমেট প্রফিট করতেই পারে না, উল্টে তাদের ট্রেড যখন রিভার্স হয়ে যায়, ভাবে যে আগের প্রাইসে গেলে আমরা সেল করে দেবো, আর আগের প্রাইসে ফিরেই যায় না, আলটিমেট লস হয়ে যায়, অনেকে তো উল্টে বড় লস করে বসে থাকে। তো সেই জন্য সবসময় ট্রেড যখনই ভালো একটা প্রফিট হবে, প্রফিট বুক করা উচিত। একটা জিনিস মনে রাখবেন, যতক্ষণ আপনি ট্রেড প্রফিটে ক্লোজ না করছেন ততক্ষণ শুধু ওটা একটা নাম্বার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যতক্ষণ অ্যাকচুয়াল প্রফিট বুক না করছেন সেটা অ্যাকচুয়াল প্রফিট না। তো সেই জন্য সঠিক টাইমে প্রফিট বুক করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকের ডেটে সমস্ত ট্রেডাররাই প্রফিট করতে চায়, কিন্তু প্রফিট ধরে রাখতে পারে না, তার কারণ সহজ সিম্পল একটা নিয়ম, স্টপ লস ট্রেলিং, সেটাই তারা জানে না বা সেটা তারা করে না। কি হয়, যখন আপনার কন্টিনিউ প্রফিটের উপর প্রফিট চলছে, তখন অ্যাকচুয়াল নিয়ম, যদি আপনি প্রফিট ধরে রাখতে চান, আপনাকে স্টপ লসটাকে ধীরে ধীরে আপগ্রেড করতে হবে। এক্সাম্পল, আপনি লং নিয়েছেন, তো আপনার প্রাইস উপরে গেলে প্রফিট হবে, এবার যত উপরে যাচ্ছে ধীরে ধীরে আপনার স্টপ লসটাকেও নিচ থেকে উপরে নিয়ে আসুন, তাহলে কি হবে, স্টপ লস ধীরে ধীরে উপরে যাচ্ছে, তো আপনার এন্ট্রি প্রাইসের থেকেও উপরে ধীরে ধীরে স্টপ লস আসছে,
যত প্রফিট যাবে তত ধীরে ধীরে স্টপ লস আপডেট করবেন। তাহলে কি হবে, যদি আচানক মার্কেট উল্টো দিকে আসে, এসএল হিট হয়ে যাবে, স্টপ লস হিট হয়ে যাবে। আর স্টপ লস হিট হলেও আপনার প্রফিট হবে, তার কারণ আপনার এন্ট্রি প্রাইসেরও অনেক উপরে কিন্তু স্টপ লস ছিল, অর্থাৎ ট্রেডটা ক্লোজ হয়ে গেছে। তো যেহেতু আপনি এন্ট্রি প্রাইসের অনেক উপরে স্টপ লসকে নিয়ে গেছিলেন, তো সেই জন্য আপনার কিন্তু আলটিমেট লসে নয় প্রফিটে ট্রেড বুক হলো। আর বেশিরভাগ ট্রেডার এটা করে না, এসএলকে আপগ্রেড করে নেয়। শুরুতে যেখানে ট্রেড নেবে সেখানে এসএল রাখে, আর হুট করে যখন অপোজিট ডিরেকশনে ট্রেড যায় তাদের লস হয়ে যায়। তো 1 নম্বর গোল্ডেন রুলস কিন্তু এটাকে মনে রাখবেন যে যখনই ট্রেড নেবেন, সেটা লং নিন, শর্ট নিন বা যে কোনো ট্রেড নিন, যখনই ধীরে ধীরে ভালো একটা প্রফিটে আসবে, আপনার স্টপ লস ধীরে ধীরে আপনার প্রফিটের দিকে কিন্তু এগিয়ে যাবে, যেন উল্টো দিকে ট্রেড এলে আপনার লস না হয়, উল্টে প্রফিটেই থাকে। নেক্সট, এই 5 নম্বর ভুলটি বিগিনার ট্রেডারদের পাশাপাশি যারা অলরেডি অনেক দিন ধরে 2-4 বছর ধরে ট্রেড করছে তারাও ভুল করে। সেটি হচ্ছে সঠিকভাবে ট্রেডকে বুঝতেই পারে না, নয়েজ আর সিগন্যাল কোনটা সেটাকে গুলিয়ে ফেলে। কি হয়, ধরুন আপনি 1 ঘন্টা টাইম ফ্রেমে কোনো ট্রেড নিয়েছেন, সেট আপ ওয়াইজ প্রপারলি দেখে এন্ট্রি নিয়েছেন, প্রফিট চলছে। এবার আপনি কি করছেন, বারবার 5 মিনিট 3 মিনিটে এসে টাইম ফ্রেম চেঞ্জ করে চেক করছেন, আর সেখানে যখন 1-2টো ক্যান্ডেল রেড হচ্ছে আপনি ভয় পেয়ে যাচ্ছেন, আপনি ভাবছেন এটাই রিভার্সাল। কিন্তু ছোট টাইম ফ্রেমে 1-2টো ক্যান্ডেল ওই রকমই পাম্প ডাউন হতে থাকে। আপনি ট্রেড নিয়েছেন বড় টাইম ফ্রেমে, তো বড় টাইম ফ্রেমের অ্যানালাইসিসই আপনাকে দেখা উচিত, নাকি 15 মিনিট 1 ঘন্টা ট্রেড নিয়েছেন আর 2 মিনিট 3 মিনিট বা 5 মিনিটে ট্রেড চেক করছেন। তো যখনই ছোট টাইম ফ্রেমে আসবেন, সেটা কিন্তু একটা জাস্ট পাম্প ডাম্প বা রেড ক্যান্ডেল হতে পারে বা যে কোনো ক্যান্ডেল হতে পারে, সেটাকে আমরা গুরুত্ব দেব না, সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয়েজ, অ্যাকচুয়ালি ট্রেন্ড রিভার্সাল হচ্ছেই না। প্রপার সিগন্যাল যেভাবে নিয়েছেন 15 মিনিটে বা 1 ঘন্টায়, সেই টাইম ফ্রেমেই আপনি চেক করুন, সেখানে যদি রিভার্স হয় তাহলেই রিয়েল রিভার্স, তাহলেই ক্যান্ডেল ফেরত আসতে পারে, আপনার অপোজিটে যেতে পারে। নইলে ওয়েট করুন, প্রপার আপনার স্ট্রাকচার ওয়াইজ প্রপার সিগন্যাল ফলো করুন। বিগিনার ট্রেডাররা প্রফিট ধরে রাখতে পারে না, তার অন্যতম ইম্পর্টেন্ট একটি কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অন্যদের প্রফিটের স্ক্রিনশটের সঙ্গে নিজের প্রফিটের তুলনা করা। সব থেকে বড় ভুল বলে আমি মনে করি। সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু হতে পারে, ফেক স্ক্রিনশটও হতে পারে, অথবা যে ট্রেড নিয়েছে তার নিজস্ব স্ট্র্যাটেজি আলাদা, আপনার নিজস্ব স্ট্র্যাটেজি আলাদা। তো আপনি আপনার স্ট্র্যাটেজিকেই ফলো করুন, নাকি অন্যের প্রফিটের সঙ্গে আপনার প্রফিট তুলনা করুন। কি হয় সমস্যাটা, ধরুন আপনি এক্সাম্পল বিটকয়েনে ট্রেড নিয়েছেন 64,000 থেকে লং। এবার আপনি সোশ্যাল মিডিয়ায় কারো কাছ থেকে শুনেছেন বিটকয়েন 80,000 যাবে, আর সেই জন্য আপনার যখন $3-4,000 প্রফিট চলছিল, তারপরেও আপনি হোল্ডে থেকে গেছেন যে ওই জায়গায় গেলে আমি এক্সিট করব। সেখানে তো গেলই না, উল্টে সেখান থেকে প্রাইস এত ড্রপ করা শুরু করলো যে আপনার উল্টে বড় লস হয়ে গেল। তো সেই জন্য আপনি যে স্ট্র্যাটেজিতে ট্রেড নিয়েছেন সেটাকেই ফলো করুন, ছোট ছোট প্রফিট লেভেল ওয়াইজ বুক করতে থাকুন, নাকি আজকে ট্রেড নেব 10 দিন 15 দিন হোল্ড করলে একদিনে বড় প্রফিট নেব, এটা কিন্তু ভুল। সঠিক স্ট্র্যাটেজি এটাই যে আপনি আপনার নিজস্ব স্ট্র্যাটেজি ফলো করুন, কনফিডেন্সে ট্রেড নিন, অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করুন, নিজের স্ট্র্যাটেজিকে ফলো করুন, আর সময়ের সঙ্গে সঙ্গে প্রফিট বুক করা স্টার্ট করুন। মূলত এই 6টি কারণেই বারবার প্রফিট ধরে রাখতে পারে না এবং আলটিমেট লস করে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে এটাই যে আবেগে প্রত্যেকটা ডিসিশন নিয়ে ফেলে লস হয়, প্রপার প্ল্যান রাখা উচিত। সবার প্রথম সমাধান হচ্ছে এটাই, ট্রেড নেবার আগেই আমাদেরকে শান্ত মাথায় সেট আপ ওয়াইজ প্ল্যান করতে হবে যে কোথায় আমরা এক্সিট করলে ভালো হবে, কোন লেভেল থেকে এক্সিট করলে ভালো হবে। তো ঠান্ডা মাথায় ডিসিশন নিয়ে সেইভাবে ট্রেড নিলে আমাদের রানিং ট্রেডে ইমোশন উপর নিচ হবে না, আবেগে আমরা ট্রেড ক্লোজ করবো না। সেই জায়গায় কিন্তু এন্ট্রির আগেই ফোকাস নেব যে ট্রেড কোথায় ক্লোজ করব, সেই হিসাবে আমরা এক্সিট প্ল্যান করব। দ্বিতীয় যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে পার্শিয়াল প্রফিট বুকিং। কি হয়, যখন আপনি একবারে সমস্ত বড় টার্গেটে টোটাল ফান্ড এক্সিট করার প্ল্যান করবেন, তখন অনেক সময় লসও হতে পারে। সেই জন্য যখনই আপনি প্রথম টার্গেটে যাবেন 50% প্রফিট বুক করে নিন, যখন সেকেন্ড টার্গেটে যাবেন আরও 20-30% প্রফিট বুক করে নিন, যখন থার্ড টার্গেটে যাবেন তখন বাকিটা প্রফিট বুক করে নিন। এইভাবে আপনি প্ল্যান করতে পারেন, পার্টে পার্টে প্রফিট বুক করে নিতে পারেন। তাহলে কি হবে, মিডিল থেকে যদি ট্রেড আপনার টার্গেটে নাও যায়, দিন শেষে আপনি কিন্তু প্রফিটে থাকবেন। তৃতীয় যে সমাধান আপনাদেরকে বলবো, ট্রেলিং স্টপ লস ব্যবহার করুন। ধরুন ফার্স্ট টার্গেট হিট হয়ে গেছে, সেকেন্ড টার্গেটের দিকে প্রাইস যাচ্ছে, তো ফার্স্ট টার্গেটে এসএল আপগ্রেড করে দিন, অর্থাৎ স্টপ লসকে এনে ফার্স্ট টার্গেটে সেট করুন। তৃতীয় টার্গেটের দিকে আছে, তো স্টপ লসকে দ্বিতীয় টার্গেটে রাখুন।
চতুর্থ টার্গেটের দিকে প্রাইস যাচ্ছে, তো আপনি তৃতীয় টার্গেটে স্টপ লস রাখুন, তাহলে উল্টো দিকে মুভমেন্ট এলেও আলটিমেট আপনার ট্রেড ক্লোজ হলেও প্রফিটেই ক্লোজ হবে। তো এই সমাধানটাকে কাজে লাগান। 4 নম্বর যে সমাধানটি আপনাদেরকে দেব, পুরো ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটি হচ্ছে ট্রেডিং জার্নাল তৈরি করা শুরু করুন। ট্রেডিং জার্নাল মানে কি? মানে আপনি যে ট্রেড নিচ্ছেন প্রতি সপ্তাহে বা প্রতিদিন কয়টা ট্রেড নিচ্ছেন নোট করুন, কেন নিয়েছিলেন নোট করুন, কোথায় এক্সিট করেছেন নোট করুন, এবং প্রত্যেকটা ট্রেড নেবার পরে যখন আপনি ট্রেড থেকে বেরিয়ে গেছেন ঠান্ডা মাথায় ভাবুন এবং লিখুন যে এই ট্রেডটাকে আমি প্ল্যান ওয়াইজ এক্সিট করেছি নাকি আবেগে এসে এক্সিট করে গেছি, আমার এন্ট্রি কি প্রপার সঠিক ছিল নাকি ছিল না। এইভাবে পুরো একটা জার্নাল তৈরি করুন। 1 মাস 1.5 মাসের জার্নাল ফলো করুন এবং তারপর আপনি সেই জার্নালটাকে যদি চেক করেন দেখতে পারবেন কোথায় আপনার ভুল হয়েছে, কোথায় আপনার ঠিক হয়েছে, আর কোন কোন জিনিসকে ঠিক করা উচিত। তাহলে আপনার কাছে একটি রোড ম্যাপ চলে আসবে যে কী করলে আপনি বেটার রেজাল্ট পাবেন, কী করলে আপনি নিজে প্রফিট ধরে রাখতে পারবেন। আর এটা সব থেকে ইম্পর্টেন্ট, আপনি যদি প্রফিটেবল ট্রেডার হতে চান ট্রেডিংয়ের জার্নাল রাখার অবশ্যই দরকার। সবশেষে আমি আপনাকে একটি কথাই বলবো, এন্ট্রি নেওয়াটা একটা অর্ধেক কাজ। কোথায় প্রফিট বুক করছেন, প্রফিট ধরে রেখে ভালো প্রফিট বুক করা, এটাই হচ্ছে প্রপার কাজ। তো এই স্কিলটাকে বিল্ড করার চেষ্টা করুন, এই ভুলগুলোকে শোধরানোর চেষ্টা করুন, আর এই স্কিল ডেভেলপ করলেই আপনি লং টাইমে একদম দারুণ প্রফিটেবল রেজাল্ট পেতে পারেন ট্রেড থেকে। তো এটাকে কাজে লাগান। আর আপনি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হলে টেলিগ্রামে জয়েন হন। মার্কেটের সমস্ত আপডেট সবার প্রথমে আমরা দিয়ে দিই এবং কখন কোন কয়েনে ট্রেড পেতে পারেন সেটাও গ্রুপে আপডেট করে দিই। আর এখনও চ্যানেলে সাবস্ক্রাইব না করলে ঝটপট করে দিন সাবস্ক্রাইব। আশা করি ভিডিওটি হেল্পফুল হয়েছে। ভিডিওটিকে লাইক করুন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন বেশিরভাগ লোক এই ভুলগুলো না করে এবং তাদের হেল্প হয়। চলুন আজকের ভিডিওটি এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।